গর্বিত রাষ্ট্রবাদী থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানাই। আপনারা জানেন আমরা ব্যথাতুর হৃদয় নিয়ে শোকার্ত পরিবেশে আজকের দিনটা কাটাচ্ছি। গতকাল দুপুরে আহমেদাবাদে ভয়ঙ্কর মর্মান্তিক প্লেন দুর্ঘটনাতে 242 জন ভারতীয় এবং বিদেশি প্রাণ হারিয়েছেন। কিন্তু যেহেতু উপনির্বাচন প্রচার 17 তারিখ শেষ, একটি রাজনৈতিক কর্মসূচি করতে গেলে 3 দিন আগে থানাতে বা নির্বাচন আধিকারিকদের কাছে অনুমতি নিতে হয়। তাই আমাদের আজকে এই কর্মসূচি করতে হচ্ছে। আমরা তাই যারা অকালে প্রাণ হারালেন, যাদের মধ্যে বিজেপির বলিষ্ঠ নেতা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীজিও রয়েছেন, তাদের সকলের বিদেয়ী আত্মাকে প্রণাম জানাই। যে সমস্ত ডাক্তারি পড়ুয়ারা আহত হয়ে হসপিটালে এবং একমাত্র জীবিত যাত্রী হসপিটালে, তার দ্রুত আরোগ্য কামনা করি। আমরা এখানে সমবেত হয়েছি এখানকার মাননীয় বিধায়ক নাসিরউদ্দিন সাহেবের অকাল প্রয়াণে। এখানে উপনির্বাচন হচ্ছে। আপনারা জানেন আগামী 8 মাস 9 মাস পরে পশ্চিমবঙ্গে সাধারণ নির্বাচন, অর্থাৎ এখানকার যিনি এমএলএ নির্বাচিত হবেন তিনি কার্যত রাজ্য বিধানসভা আর একটি অধিবেশন, শীতকালীন অধিবেশনের সুযোগ পাবেন। তবুও নির্বাচন কমিশনের বিধি মেনে কোটি কোটি টাকা অপব্যয় করে এই নির্বাচন হচ্ছে। আর আমরা যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করি, আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী আশিস ঘোষ মহোদয় ইতিমধ্যে আপনাদের আশীর্বাদ চেয়েছেন। ইভিএম এ তার সিরিয়াল নাম্বার হলো 2 নম্বর বোতাম এবং পদ্ম ফুল চিহ্ন, যে পদ্ম ফুল চিহ্নে সম্প্রতি হরিয়ানাতে বিজেপি সরকার হয়েছে, মহারাষ্ট্রে বিজেপি সরকার হয়েছে, দিল্লিতে বিজেপি সরকার হয়েছে, অক্টোবরে বিহারে বিজেপি সরকার হবে, এপ্রিল মাস 2026 পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার হবে। কারণ আপনারা জানেন আমি নন্দীগ্রামে অম্বুদ করব, এই একমাত্র প্রধানমন্ত্রী 22 তারিখ পাহেলগামে মেরেছে। ভারতীয় সেনা 100 কিলোমিটার ভিতরে ঢুকে নাম নিশান মিটিয়ে দিয়েছে পাকিস্তানে। পাকিস্তান কোন দেশ নয়, আবর্জনা। পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার কাজ নরেন্দ্র মোদীজি করবে, আমরাই করব। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। বেঁধে রাখার কথা বলেছে, কি বলবেন? কর্মচারী চাকররা কি বললো তার উত্তর দেব কি? আরে ঝাড়ে বাঁশ একরকম হয়। ওদের যে মালিক মমতা ব্যানার্জি বিধানসভায় বিরোধী দলনেতাকে বলছে হাম্পিং ডাম্পিং। হাম্পিং মানে হচ্ছে ফোর্সফুল সেক্স। এর থেকে আর নোংরা কথা কি হতে পারে? ঝাড়ে বাঁশ একই রকম হয়। এই যে সামনে বাঁশ ঝাড় দেখছেন না, সরল ঝাড়ে সরল বাঁশ হয়, পিকটি ঝাড়ে পিকটি বাঁশ হয়, কাঁটা ঝাড়ে কাঁটা বাঁশ হয়। মমতার ঝাড়ে ওই রকম মালই থাকে। মমতা ব্যানার্জি নিজেই একটা তো নোংরা। প্রধানমন্ত্রীকে যে ভাষায় কথা বলেন, অমিত শাহজিকে যে ভাষায় কথা বলেন, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন,
মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, এর থেকে আর খারাপ কি বলি বলুন? ওর কথার উত্তর দিই না। দাদা 26-এর নির্বাচনের আগে দলকে শক্তিশালী করবার জন্য এবং এই রাজ্যে থেকে তৃণমূল কংগ্রেসের মোকাবিলার জন্য কি চিন্তা ভাবনা করছেন? কি চিন্তা ভাবনা করছে আপনারা বুঝতে পারবেন 26-এ। তাড়াহুড়া করছেন কেন? আমরা তো সনাতন এবং আদিবাসীদের ভোট নিয়ে 2,33,27,000 ভোট পেয়েছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করে একটি বিশেষ সম্প্রদায়ের 2 কোটি ভোট নিয়ে সীমাহীন ছাপ্পা মেরে তিনি 2,75,00,000 ভোট পেয়েছেন। এ তো কারেন্ট হিসাব লোকসভাতে 5% সনাতনীরা আর বেশি ভোট দিয়ে দেবে বাড়ি থেকে বেরিয়ে। এটাও হরিয়ানা হবে, দিল্লি হবে, মহারাষ্ট্র হবে। আমরা রাষ্ট্রবাদী সনাতনীদের জাগ্রত হওয়ার আবেদন জানাচ্ছি। যোগীজি স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদিজি স্লোগান এক রহেগে তো সেফ রহেগে, এই স্লোগানেই বাংলা থেকে এরা বিদায় নেবে। আমার স্লোগান একটাই, হ্যালো WB, বাই বাই টিএমসি, बाय बाय टीएमसी। शुभेंदु दा, ये कालीगंज तो संख्यालघु की एरिया है, इसमें आपका कोई स्पेशल स्ट्रैटेजी है लीड करने के लिए? आपका कोई परसेंटेज वोट है, उससे ज्यादा वोट के लिए आपकी कोई स्ट्रैटेजी? देखिए वोट में क्या होगा ये जनता जनार्दन ठीक करेगा। हर वक्त संख्यालघु वोट टीएमसी को नहीं मिल भी सकता है। कुछ दिन पहले सागरदिघी में जो बाई इलेक्शन हुआ, संख्यालघु वोट बीजेपी में नहीं दिया, वो लोग कांग्रेस को दे दिया। संख्यालघु लोग क्या करेगा उनको पूछ लीजिए, लेकिन हम लोग को जो वोट देता है वो कौन है आपको भी पता है। वो वोट बरकरार रखने के लिए और मजबूत ताकत का साथ पूरा के पूरा धुलियान, शमशेरगंज, मोथाबाड़ी, महेशतला का बाद पूरा के पूरा वोट एक साथ कमल के निशान पर लाने के लिए हम लोग का मेहनत भी है, कोशिश भी है। बाकी वो लोग 57% है, क्या करेगा वो लोग को पूछ लीजिए, मुझे पूछने का जरूरत नहीं है। शुभेंदु दा, देखिए अभी আমাকে বলেনি, হাতির সঙ্গে তুলনা করেছে। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, এগুলো কর্মচারী মমতা। ওকে বলছি মালতীপুরে ওকে হারাবো, ওকে বলছি ওই বেটাকে কর্মচারীকে, ও আমার হাত দিয়ে যোগ দিয়েছিল তৃণমূল, ও আরএসপি করতো ছাট মাল। আমি যখন যেতাম আমার পিছন পিছন ঘুরতো। ওই বেটাকে আমি জয়েন করেছিলাম তৃণমূলে। ওকে 26-এ মালতীপুরে আমি হারাবো। মমতা যতক্ষণ থাকবে রোহিঙ্গা ততক্ষণ আসবে। এই নাকাশিপাড়ায় বর্ডার খোলা 17 কিলোমিটার, হু করে ঢুকছে। এখানে আমরা এখন তো সংখ্যালঘু হয়ে গেছি 43%। যেদিন দেবশরণ বাবুরা জিততো সেদিন আমরা 65% ছিলাম। দাদা এই সভাতে আসার সময় দেখা গেল ধর্ম পরিবর্তন করে হিন্দু হয়ে যাচ্ছেন এনআরসির ভয়ে, ওনাকে ধর্ম পরিবর্তন করছেন ওপার থেকে এসে হিন্দু হয়ে যাচ্ছেন এনআরসি। আমি এগুলো বলো নির্বাচনী প্রচারে সব বলা যায়। দাদা নির্বাচনে আসার আগে আশাবাদী বাবা যে ভোট নরেন্দ্র মোদি অনেক দেওয়া আছে তৃণমূলের পতাকা, এই বিধানসভা জিতবেন তৃণমূল প্রার্থী বলছেন। করবেন তো, বাবার মেয়ে মিলে ওয়াকফের সম্পত্তি চুরি করেছেন তো কৃষ্ণনগরে। ওই জন্যই তো ওনার বাবাকে পিতৃদেবকে 16 সালে এখানকার লোক হারিয়ে দিয়েছিল। আমি শুধু এখানে তো আমরা যে ভোট পাই পুরো পাবো, চিন্তা নেই। আর ওদের বললাম যদি তৃণমূলকে হারাতে হয় তাহলে হাসনুজ্জামান বা বাইরনের মতো কাবিল শেখকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। যদি তৃণমূলকে সত্যিকারে সরাতে হয়, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে হয়, শিক্ষিতদের চাকরি পেতে হয়, মা বোনের সম্মান রক্ষা করতে হয়, তাহলে বিজেপির কোনো বিকল্প নেই। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে চাকরি